আচ্ছা, আমাদের এখন পর্যন্ত টোটাল 6টা লেকচার হয়ে গেছে, অ্যান্ড 6টার মধ্যে কম বেশি পাইথনের বেসিক যতগুলা সিনট্যাক্স থেকে শুরু করে ডেটা স্ট্রাকচার, ইফ এলস কন্ডিশন, বিভিন্ন ধরনের লুপ, ফর লুপ, হোয়াইল লুপ থেকে শুরু করে স্ট্রিং ম্যানিপুলেশন, অ্যালজেব্রিক ক্যালকুলেশন থেকে শুরু করে সব ধরনের জিনিসগুলোই কিন্তু আমাদের অলরেডি শেষ। এবং ডেটা স্ট্রাকচারের মধ্যে স্পেশালি লিস্ট, টিউপল অ্যান্ড ডিকশনারি এইগুলো শেষ করা হয়ে গেছে। পাইথনের একদম কোর বেসিক জিনিসগুলো আসলে এগুলোই। এরপরে পাইথন আসলে এমন একটা ল্যাঙ্গুয়েজ, এই কোর জিনিসটার উপরে বিভিন্ন লেয়ার অ্যাড হইতে হইতে জিনিসটা, প্রোগ্রামটা মানে পুরা পাইথন ল্যাঙ্গুয়েজটা বাস্ট হয়। মানে টেকিং লাইব্রেরি অ্যাড করে, ধরো দুনিয়াতে মানে কন্টিনিউয়াস পাইথন লাইব্রেরি বানানো হচ্ছে, এবং ওই লাইব্রেরিটা শেখাটাই হচ্ছে তখন তোমার মেইন টাস্ক হয়ে যাবে পাইথনের বেসিক কোর আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে। সো যার আন্ডারস্ট্যান্ডিং বেসিকটা নাই সে লাইব্রেরি শিখতে গিয়ে ঝামেলায় পড়বে। সো এটা হচ্ছে মেইন ব্যাপারটা, বুঝা গেছে? তো আমাদের যেহেতু বেসিক দেখো, কোর্সের নামই হচ্ছে ইন্ট্রোডিউসিং পাইথন। আমি 7টা ক্লাস হয়ে গেছে, এখনও তোমার ইন্ট্রোডিউসই করাচ্ছি। কারণ হচ্ছে এটা আমাদের কোনো অ্যাডভান্স পাইথন কোর্স না, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে আমাদের যেই বেসিক কোর আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে সেটা শেষ, তাহলে এরপরে কি আসে? প্র্যাকটিস। কারণ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হইলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তোমার এরকম পাইথনের খুঁটিনাটি 30 থেকে 40টা ক্লাসও যদি বলো, 40টা ক্লাস বানানো সম্ভব পাইথনের খুঁটিনাটি দিয়ে, কারণ খুঁটিনাটির শেষ নাই পাইথনের। এখন বেসিক কোর নলেজগুলো তোমার থাকলে ওই খুঁটিনাটিগুলো তোমরা নিজেরাই শিখে ফেলতে পারবা। আজকের পর থেকেই তোমাদের নিজেদের উপরে আমি ছেড়ে দিতেছি, বুঝা গেছে? তো আজকে যেই জিনিসটা করব, মেইনলি 3 ধরনের প্রবলেম সেট আমি তোমাদের দেখাবো। সো চলো দেখি। আমার বারেবার আজকে হচ্ছে মেইনলি আমি প্রবলেম সলভ করব, তো আমি স্ক্রিনটাকে আর ফুল স্ক্রিন করতেছি না, এভাবেই দেখার চেষ্টা করো। সো আজকে জিনিসটাকে মেইনলি 3 ভাগে ভাগ করছি। ফার্স্ট একটা হচ্ছে গিয়ে আমি তোমায় কিছু কোডিং এক্সারসাইজ দেখাচ্ছি, যেগুলো হচ্ছে আমি নিজে সলভ করবো আজকে ক্লাসে। আসলে ভুল কথা, একটু পরে দেখবা। এরপরে হচ্ছে গিয়ে সেকেন্ড আরেকটা সেট অফ প্রবলেম আছে, যেটা হচ্ছে তোমার জন্য চ্যালেঞ্জ। এগুলো হচ্ছে তুমি নিজে সলভ করবো এবং আমি অ্যাক্টিভলি তোমাদের সলিউশনগুলো দেখার চেষ্টা করব। আর প্রজেক্টস, যেগুলার প্রবলেমগুলো ওপেন বুক এক্সামের মতো তোমাদের আমি ছেড়ে দিব, এবং এটার সলিউশন নিয়ে ওই রকম এক্সটেন্সিভলি আমি আলাদা করে ডিসকাস করব না। এটার সলিউশনটা কাইন্ড অফ ওপেন সোর্স টাইপের তোমাদের উপর। এটা তোমাদের নিজেদের যে কোনো ভাই ব্রাদারকে তুমি চাইলে দেখাইতে পারো, আমারও চাইলে দেখাইতে পারো, নো প্রবলেম। কিন্তু ব্যাপার হচ্ছে আজকে হচ্ছে আমাদের 7th লেকচার, আমাদের আর 2টা লেকচার হবে। এরপরে হচ্ছে গিয়ে 13 আর 20 তারিখ, এর মধ্যেই আমাদের টোটাল 9টা লেকচারের মধ্যে আমি এটারে র্যাপ আপ করার চেষ্টা করব। তো র্যাপ আপ করার আজকের ক্লাসে তাহলে কী হবে? আজকের ক্লাসে হবে, আমি যে 3টা সেকশনের প্রথমটা বলছি কোডিং এক্সারসাইজ, বলছি যে এগুলো আমি সলভ করার চেষ্টা করবো, বাট আসলে করব না। কেন এটা আমি করার চেষ্টা করবো বলছি, কারণ এগুলো হচ্ছে কম্পারেটিভলি একটু ইজিয়ার প্রবলেম। এবং এখানের মধ্যে একটু খেয়াল করে দেখো, ফার্স্ট একটা কি বেসিক অ্যারিথমেটিক অপারেশন, স্ট্রিং ম্যানিপুলেশন, তারপর মাঝখানের দিকে লিস্ট, ডিকশনারি কিছু অপারেশন, এগুলো সবগুলোই তুমি অলরেডি করছো, তাই না? এগুলো আগের জিনিসই করানো হয়ে গেছে, তো এগুলো কম্পারেটিভলি ইজিয়ার। সেকেন্ড যেটা চ্যালেঞ্জেস ফর ইউ, এইটা ওইটার থেকে আর একটু মিড লেভেলের। আর যে প্রজেক্টে কিন্তু এক্সাক্ট প্রবলেম তোমাকে দেওয়া হয় না। ফর এক্সাম্পল লাস্টের নামটা দেখো, একটা বাজেটিং অ্যাপ। এখন একটা বাজেটিং অ্যাপের মধ্যে কি কি থাকবে এগুলো কিন্তু আমি প্রবলেমে ডিফাইন করে দিছি। এখন পর্যন্ত তোমাদের আমি যতবার কোনো একটা প্রবলেম সলভ করতে দিয়েছি, আমি কিন্তু এক্সাক্ট প্রবলেম ফর্মুলেশনটা, তার ইনপুট কি হবে, আউটপুট কি হবে সব বলে দিছি। প্রজেক্টে কিন্তু এভাবে বলা নাই আছে। সো ওগুলা তোমাদের উপরে আমি ছেড়ে দিব। তো আজকে যেটা করবো বললাম, যেহেতু প্রথম অংশটা হচ্ছে একটু কম্পারেটিভলি ইজিয়ার, পরেরটা মিড লেভেল, এবং অনেক দিন ধরে তোমরা প্রোগ্রামিংয়ের থেকে কিছুটা হলেও বাইরে আসো, পাইথন থেকে স্পেশালি। এবং আমি যেটা জানলাম, তোমাদের মনে হয় নেক্সট কিছুদিন সামার ভ্যাকেশন চলতেছে, আর হ্যাঁ কিছু সময় আছে তোমাদের মধ্যে। তো এই জায়গাটাতে তুমি একটু বেশি প্র্যাকটিসের সময় দিবে। আমি মনে করতেছি এখনই হচ্ছে বেস্ট সময় আমি প্র্যাকটিসে ঢুকার, বুঝা গেছে? তো এনিওয়ে,
অ্যাটলিস্ট এটা বুঝি যে তোমার এই অনেক সময় অনেক টিচাররা বলে যে হ্যাঁ তোমরা এতগুলা জিনিস ছুটি পাইছো, এতগুলা জিনিস শেষ করে নিয়ে আসবা এরপরে ছুটির শেষে। কারণ অনেকেই মনে করে যে আচ্ছা দুনিয়াতে তুমি একমাত্র পয়দা হইছই তার ক্লাসের অ্যাসাইনমেন্টগুলো করার জন্য, তুমি দুনিয়াতে আর কোনো কাজ নাই। বেশিরভাগ টিচার এরকম মনে করে আসলে, কিন্তু আমি ওরকম মনে করতেছি না। আমি জানি তোমার অনেক ভ্যালুয়েবল কাজ আছে এই ছুটির মধ্যে করার মতো, কিন্তু পাশাপাশি যেহেতু একটা ভলান্টারি কোর্স, তুমি এরকম সার্টিফিকেট নীল খেতে গেলে বলবা যে লেকচারারের নাম বা ইনস্ট্রাক্টরের নাম আকাশ, ম্যাপেল লিফের রোবোটিক্স ক্লাবের পক্ষ থেকে একটা সার্টিফিকেট আমার বানাই দেন, আমার সাইন শুদ্ধ নকল করে তোমার একটা সার্টিফিকেট বানাই দিবে যেখানে সাবমিট করতে হবে। হ্যাঁ দিবে। নীল খেতে যাও, হ্যাঁ নীলক্ষেত গেলে সুন্দর মতে তোমার এরকম সার্টিফিকেট বানাই দিবে। কেউ যদি এখানে শুধুমাত্র সার্টিফিকেটের জন্য এসে থাকো, পরের ক্লাসগুলো আসার দরকার নেই, ঠিক আছে? তুমি নীলক্ষেতে গিয়ে সুন্দর করে সার্টিফিকেট বানিয়ে নিয়ে আসতে পারবা। তো তুমি এখানে আসা যেহেতু একটা ভলান্টারি কোর্স, তুমি এখান থেকে কিছু শিখতে আসছো, সো আমি আশা করবো এখন আগের ক্লাসে যদি ফাঁকি দিয়েও থাকো, নেক্সট যেই 3টা ক্লাস আজকেরটা সহকারে প্র্যাকটিস প্রবলেমগুলো, তোমার ছুটিও আছে, প্লাস প্রবলেম সলভ করতে অবশ্যই সময় লাগে। আমি জাস্ট একটা পয়েন্ট অ্যাড করে দিই, সরি ফর ইন্টারাপ্ট। হ্যাঁ, মানে রাতের যে তোমরা একটা উইকেন্ড ছুটির মধ্যে ইউ হ্যাভ ডিসাইডেড টু কাম, দ্যাট শোজ ইউ এনথুজিয়াজম এন্ড ডেডিকেশন, ওকে? কিন্তু উই নিড পিপল যারা who can and will and are willing to teach someone else. তোমার অতটুকু এক্সপার্টিস থাকতে হবে যে না আমি একজনকে শিখাবো, শিখাইলেই সবচেয়ে বেস্ট শেখা যায়। হ্যাঁ, এবং ওটা তো শিখবো বেশি, বুঝলে? ডেফিনেটলি ট্রু। তুমি যখন আরেকজনকে শিখাইতে যাবা, দেখবা যে যেই জিনিসটা তোমার আমি জিজ্ঞাসা করছি তুমি পারো নাই, তুমি আরেকজনকে শিখাইতে গেছো, তোমার ব্রেইন ওই জিনিসটা চিন্তা করে একটা সলিউশন বের করে ফেলছে। এটা হয়, রিয়েলি ট্রু স্যার যেটা বললো। আচ্ছা, তো কি বলতেছিলাম, হ্যাঁ তোমরা চাইলে সার্টিফিকেটের জন্য হইলে দরকার নাই। হ্যাঁ, তো এই যে সময়টা আছে সব কিছু আমার কাছে মনে হচ্ছে ইটস ফলিং ইনটু প্লেস। এই সময়টা কিছু হইলে একটা সপ্তাহ প্লেস কাজে লাগাও, মানে ডেডিকেটেড টু পাইথন, অন্য কাজের পাশাপাশি দেখবা এইখানে তোমার লেভেল পাইথনের এখানে উঠে গেছে একটা উইকের মধ্যে, কারণ প্রোগ্রামিং কখনোই প্র্যাকটিস ছাড়া হয় না। ওকে, সো আমরা সামনে আগাই। সো যেটা বললাম, এখানের প্রবলেমগুলো আসলে কম্পারেটিভলি ইজি। তোমরা একটু বেসিক গুগল সার্চ করে এই প্রবলেমগুলোর ফর্মুলেশন কি, হ্যাঁ প্রবলেম ডেসক্রিপশনটা প্লাস এটার সলিউশন কী ধরনের হইতে পারে একটা হিন্ট নিয়ে তোমরা নিজেরাই সলভ করতে পারবা। কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয়েছে অনেক দিন ধরে তো তোমাদের লিস্ট থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো শেখানো হয়েছে, কিন্তু ওগুলা প্র্যাকটিসের অভাবে ভুলে যাইতেছো। তো আমি আজকের ক্লাসে যে জিনিসটা করব, স্পেশালি লিস্ট, বাই দ্য ওয়ে মনে আছে কিনা তোমাদের লেকচার 5টা পুরাটাই লিস্টের উপরে নিছি। লেকচার 6 ডিকশনারি, টিউপল, সেট সব মিক্স করে ফেলছি। তাহলে বুঝো লিস্টটা কত ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসে আমি লিস্ট নিয়ে কিছু প্র্যাকটিস প্রবলেম আমি নিজে সলভ করবো, তোমাদের করতে দিব না। টোটাল 10টা এরকম ছোটোখাটো প্রবলেম আছে, একদম ছোটো ছোটো। এগুলো হচ্ছে জাস্ট ওই ওয়ার্ম আপ আছে না, ওয়ার্ম আপ ম্যাচের মতো। তো তুমি জাস্ট একটু ওয়ার্ম আপ করাবো তোমারে। এই ওয়ার্ম আপ করে আজকে থেকেই তোমরা এই কোডিং এক্সারসাইজ করবা। যদি এটা আমি করবো বলছি, বাট কোডিং এক্সারসাইজ তোমরাই করবা, কারণ এটা ইজি প্রবলেম। তারপরে এটা শেষ করে চ্যালেঞ্জেস ফর ইউতে যাবা, একটু মিড লেভেলের প্রবলেম, যেটা আমরা নেক্সট ক্লাসে মেইনলি আলোচনা করবো। চ্যালেঞ্জেস ফর ইউ পারলে করবা, না পারলে আপাতত সমস্যা নেই, নেক্সট ক্লাসের আগে আর প্রজেক্টটা পরে যাব। সো চলো শুরু করা যাক। সো টোটাল 10টা এক্সারসাইজ, একদম ছোট ছোট টাং টুইস্টার টাইপের ওয়ার্ম আপের মতো। আমি জাস্ট ছোট ছোট কয়েকটা জিনিস আজকে দেখাবো, এগুলা দিয়েই তোমরা জাস্ট জাম্প ইনটু দ্য মানে প্রোগ্রামস বা ইস্যুস। তো তোমাদের জিনিসগুলো আমি একটু ওপেন বুক বলে দিতে, যে তোমরা যদি কোনো সলিউশন অনলাইন থেকে নিয়েও করো কোনো সমস্যা নেই, কিন্তু একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সলিউশনটা তুমি নিজে বুঝতেছো কিনা। বুঝা গেছে? সলিউশনটা অবশ্যই তোমার বুঝতে পারতে হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। কোড কপি করে পেস্ট করলে তো রান দিলে রান করবেই, তাই না? চ্যাট জিপিটি দিলে তো সুন্দর করে কিচ্ছু লাগবে না। তুমি কি করবা, যাদের চ্যাট জিপিটি 4 আছে, কারো যদি থেকে থাকে, এই স্ক্রিনটার ছবি তুলবা, বলবা যে আমার এখানে সবগুলা প্রবলেমও লেখো, সলিউশনটাও লেখো। একদম প্রবলেমও লিখবে, সলিউশনে লিখে এই 10টা প্রবলেম বা 12টা প্রবলেম যা আছে এখানে সলভ করে দিয়ে দিবে তোমার, একদম লিখে। মানে এটা তুমি বুঝতে পারতেছো না,
কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস, কোড নিজে না লেখলে একটা বড় সমস্যা হয় কি জানো, সব দেখাইছি তোমার এখনই আবার করতে দিই পারবা না, সিনট্যাক্স ভুলে যাবা। এই জন্য কোড তুমি যদি কোনো জায়গায় দেখো তুমি নিজে এটা লিখবা, কপি করো না। ওখানে একবার এক স্ক্রিনে যা দেখো, আবার আরেক স্ক্রিনে যা বেস করে এসে নিজে লেখো। দেখ আমি চাচ্ছি তোমাদের একটু প্র্যাকটিস হোক, নিজে কোডটা লেখো, এটা হচ্ছে আমার প্রথম চাওয়া, এবং কোডটা যেন বুঝো। সো লেটস গেট স্টার্টেড। সো আমাদের ফার্স্ট প্রবলেম আজকে, আমাদের মোটিভ বোঝা গেছে, ফুল এই জায়গায় কোথায় শেষ হবে 20 তারিখে এটার আইডিয়াটা ক্লিয়ার হয়েছে, লাস্ট পর্যন্ত কতটুকু পর্যন্ত যাব, আর আজকে কি করব ক্লিয়ার হইলে তো চলো শুরু করে দিই। ওর একটু ইয়াটা শেষ করুক আস্তে ধীরে, আমিও আচ্ছা শুরু করি, সমস্যা নেই। সো ফার্স্ট যে প্রবলেমটা একদম বেসিক, একটা লিস্ট দিছি, এটা আমি এর আগেও তোমাদের দেখাইছি। এই লিস্টটাকে রিভার্স করতে হবে। হাউ ডু ইউ ডু ইট? একটা লিস্ট দেওয়া আছে, এটাকে রিভার্স করতে হবে। রিভার্স মানে কি দেখো, 100 থেকে 500 দেওয়া আছে, এটাকে 500 থেকে 100 বানাইতে হবে। ছোটখাটো জিনিস, কেমনে করবা? তো তোমাকে এই নাম্বারস দেওয়া আছে, এটাকে তুমি রিভার্স করবা। অনেকেই যেটা ভাবতে পারে, আরে একটা তো মেথড ছিল, মনে আছে লিস্টের মেথড কারে বলে? ওই লিস্টের নামটা লেখা, ডট সামথিং লেখা, অনেকগুলো মেথড আছে না? মেথডগুলো কি কি জানো? নাম্বারস লিখলে এটা একটা লিস্ট, এই ভিএস কোড এটা কিন্তু জানে। তুমি যদি ডট দাও, দেখো কতগুলো মেথড অ্যাভেলেবল পাইথনে, সব চলে আসছে। দেখছো পাইথনে কি কি লিস্টের জন্য মেথড অ্যাভেলেবল, ডট দেওয়ার সাথে সাথে সব চলে আসছে। তোমার মুখস্থ করা লাগবে না তো, কেন মুখস্থ করবা কোড? তুমি তোমার তো হেল্প করার জন্য ভিএস কোড বলো, যত ধরনের আইডি আছে সবাই এরকম হেল্প করে, তোমাকে একটা পপ আপ দেয়। সো তুমি কি করতে চাও, খালি এখানে সবই আছে দেখো। আমি যদি কি করতে চাই, আমি রিভার্স করতে চাই। রিভার্স যদি দেই, অনেকে ভাবতে পারে আচ্ছা রিভার্স করলাম, ভ্যালুটা তো মনে হয় কিছুতে সেভ করার দরকার লাগবে না, তাহলে লিখি যে নিউ নাম্বারস, এটা নিউই সেভ করলাম সাপোজ। তারপর আমি যদি নিউটারে প্রিন্ট করি, নিউটারে যদি প্রিন্ট করি, একটা দেখো কি আসে, তো দেখি নান আসছে। হোয়াট দ্য, হ্যাঁ কেন লিস্ট না, নান কেন আসবে? এটা আমি রিভার্স করছি, নান কেন আসতেছে? হেয়ার কাম, হ্যাঁ ব্র্যাকেটটা ভুল আছে না, ব্র্যাকেট ভুল না, এই জন্য আমি ভুল করছি, কারণ মেথড অনেক ধরনেরই আছে। কোন মেথড কোনো কিছু রিটার্ন করে, কোন মেথড কোনো কিছু রিটার্ন করে না, এটা তোমার জানতে হবে। বুঝতে পারছি কি বলছি? মানে অনেক সময় এই যে আমি ইকুয়াল দিয়ে লিখলাম, এটার মানে হচ্ছে ওই মেথডটা কোনো কিছু রিটার্ন করবে, এই মেথডটা কোনো রিটার্ন করে না, তার রিটার্ন টাইপ কিছু নান, এই জন্য সে কিছু রিটার্ন করতেছে না। তো রিটার্ন টাইপ দুই ধরনের হইতে পারে মেথডের, হইতে পারে সে কিছু রিটার্ন করবে অথবা নান রিটার্ন করবে। তো সে এখানে কিছুই রিটার্ন করতেছে না, এই জন্য নান দেখাচ্ছে। তো এটা আসলে কি জানো, তোমার কোনো নতুন ভ্যালুতে অ্যাসাইনই করা লাগবে না, যা আছে খালি লিখে দাও নাম্বারস ডট রিভার্স, তাইলে এ ওই নাম্বার লিস্টটারই রিভার্স করে ফেলবে, নতুন আরে ভ্যারিয়েবলে জিনিসটাকে নিতে হবে না। দেখো এটাকে রান দিই, এখন দেখো ঠিক উল্টা করে দিচ্ছি, দেখছো উল্টা করছে না? সো খুব ইজিলি রিভার্স করা যায়। সো আরো অনেক ধরনের মেথড আছে, বেশিরভাগ মেথডগুলাই হচ্ছে কিছু রিটার্ন করে না, এটা মাথায় রেখো, তাইলেই মনে থাকবে। দেখো আবার দেখাই মেথডগুলো কি কি ছিল, অ্যাপেন্ড, ক্লিয়ার, কপি, কাউন্ট। কাউন্ট আবার রিটার্ন করে, কতগুলা কাউন্ট আছে এটা রিটার্ন করবে কিন্তু, তাই না? নাম্বারস ডট কাউন্ট যদি আমি দেই, খেয়াল করে দেখো, কাউন্ট যদি আমি বলি, সে কি করে দেখি তো, এটা রিটার্ন করে কিনা। আমি এটারে যদি প্রিন্ট করি, ধরো অথবা এটার নাম লিখি হাউ মেনি, দেখে তো এটা কাজ করে নাকি। আমি যদি এটা প্রিন্ট করি, এই কাউন্টটা হচ্ছে কোনো একটা ভ্যালু কয়বার আছে এই জিনিসটা কাউন্ট করা। 100 যদি দেই, দেখো 1 রিটার্ন করছে, দেখছো 1 মানে 100 একবার আছে। আমি যদি এই লিস্টের ভিতরে 100 আরেকটা থাকতো, সে কাউন্টের আউটপুট দিতে হচ্ছে 2, মানে 100 এখানে দুইটা আছে। খেয়াল করে দেখো
এই মেথডটা কিছু রিটার্ন করতেছে না। সো তোমাদের এতটুকু বোঝানোর জন্য আমি এই প্রবলেমটা রাখছি যে কখনো কখনো কোনো মেথড ডিরেক্টলি ওই লিস্টের উপরেই কাজ করে, কোনো রিটার্ন করে না, কখনো কখনো কোনো মেথড কিছু রিটার্ন করে। এগুলো প্র্যাকটিসের থ্রুতে তোমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? সো লেটস গো টু নেক্সট প্রবলেম। কনক্যাটেনেট টু লিস্ট ইন্ডেক্স ওয়াইজ। খেয়াল করে দেখো, এম এন এ আই কে ই এটা হচ্ছে ফার্স্ট লিস্ট। সেকেন্ড লিস্টে আছে হচ্ছে ওয়াই এম ই এস এল এল ওয়াই। প্রবলেমের সলিউশনটা সেই করতে যাচ্ছে কি, এটা হচ্ছে একটা সেন্টেন্সে একটা ওয়ার্ডের অর্ধেক অর্ধেক দুইটা লিস্টে ভাগ হয়ে গেছে। খেয়াল করে দেখো, এম ওয়াই মাই, নেম ইজ কেলি, উপরে নিচে হয়ে গেছে। খেয়াল করছো? সো এই জিনিসটা তোমার সলিউশন মানে বলতেছে এই জিনিসটা এক করো। তোমার দুইটা লিস্ট দেওয়া আছে, এটাকে কেমনে তুমি এক করবা এখন তোমার কাজ। কেমনে করবা? কারো কোন মাথায় আইডিয়া আছে? অ্যাপেন হয়তো করা লাগবে নতুন আর একটা লিস্টের মধ্যে, কিন্তু কিভাবে? কারণ একটার মধ্যে এক জিনিস আর একটার মধ্যে আরেক জিনিস। আমার কি করা লাগবে? এটার থেকে নিয়ে যোগ করতে হবে না? ওইটার থেকে নিয়ে এটার থেকে যোগ করতে হবে, তারপর আবার অ্যাপেন করবা। বুঝো? আমার দুইটা লিস্ট আছে, ঠিক আছে? এম ওয়াই মাই, এটা এক জায়গায় নিয়ে অ্যাপেন করবা। আই এস ইজ আরেকটা জায়গায় নিয়ে অ্যাপেন করবা। দুইটা থেকে নিয়ে আরেক জায়গায় রাখবা, তাই না? সো এটা কেমনে করা যায়? আমার দুইটা লিস্ট দেওয়া আছে। ধরো নতুন একটা লিস্টের নাম ধরো ফাইনাল লিস্ট দিলাম, চলো এটা খালি রেখে দিলাম। এটার মধ্যে আমি জিনিসটাকে সেভ করব। এই জিনিসটাকে আমরা একটা ফর লুপের মধ্যে চালাই দিতে পারি কিন্তু, তাই না? ইজিলি। আগে আমরা এমনি করতাম, ফর নাম্বার ইন লিস্ট 1 এভাবে লিখে কিছু একটা করতাম। এভাবে যদি আমি প্রিন্ট করি নাম্বারগুলোকে, যদি এটা নাম্বার না বোঝানোর জন্য দিতেছি, দেখো কি হয়, সুন্দরভাবে এম এন এ আই কে ওয়াই দিচ্ছে, মানে শুধু ওই নাম্বারগুলা, মানে ওই স্ট্রিংগুলা বা ক্যারেক্টারগুলা ওইখান থেকে গেলে প্রিন্ট করতেছে। আমার তো এটা দরকার না, আমার দুইটারে একসাথে করতে হবে, তাই না? দুইটাতে একসাথে করার একটা ওয়ে আছে, এটার নাম হচ্ছে জিপ। কিন্তু জিপটা আপাতত আমি দেখাবো না, একটু পরের আর একটা প্রবলেমে আমি তোমাদের এটা দেখাবো কেমনে জিপ ইউজ করতে হয়। মানে দুইটা লিস্ট একসাথে লুপ থ্রো করতে হয়, এটা আমি আরেকটা প্রবলেমে আমি দেখাবো। বাট চলো এটাকে অন্য আরেকটা ওয়েতে করা যায়। কিভাবে? একটা কাজ করা যায় না, আমি যদি লিস্ট ডিরেক্টলি ট্রাভার্স না কইরা তার ইন্ডেক্সটা ট্রাভার্স করি, 0 1 2 3। কেন? 0 করলে 0 ইন্ডেক্স একসাথে আনলাম, 1 করব 1 ইন্ডেক্স একসাথে আনলাম। এভাবে কেমনে করা যায়? এভাবে করা যায়। ফর আই কোনো নাম্বার ট্রাভার্স করতে কি দিতাম মনে আছে? রেঞ্জ, তাই না? রেঞ্জ দিতাম না? রেঞ্জ দিয়ে এখন রেঞ্জ দিয়ে আমি কত দিব বলো তো দেখি? 4টা লিস্ট যদি করতে চাই 4 দিতে হবে না? 4 না? 4 দিলে কি হবে? প্রথমটা হবে 0 1 2 3। কত হচ্ছে? আমি যদি এই প্রবলেমটাই তোমার আরেকটা ক্যারেক্টার সামনে বাড়াই দেই, কাজ করবে? তখন 5 দেওয়া লাগবে না? তো আমি এটাকে নাম্বার না দিয়ে তার লেন্থ কতটুকু সেটাই দিয়ে দিই। কোন একটা লিস্টের লেন্থ কেমনে বাইর করে? LEN, লেন। সো 4 এর জায়গায় আমি এটা বাদ দিয়ে আমি এখানে লিখে দিলাম LEN অফ লিস্ট 1। ডান। তাহলে আমার প্রথম ভ্যালুটা হবে 0 1 2 3। লেন্থ পেয়ে গেলাম, তার লেন্থ হচ্ছে 4। এখন কি করব? ওই ফাইনাল লিস্টের মধ্যে আমি অ্যাপেন করব। ফাইনাল লিস্ট ডট অ্যাপেন। কি অ্যাপেন করব বলো তো দেখি? হ্যাঁ, লিস্ট 1 থেকে একটা নিব, আবার লিস্ট 2 থেকে আবার প্রথম ইন্ডেক্সটা নিব। কেমনে করা যায়? লিস্ট 1 এর 0 ইন্ডেক্সটা 0 কেন বলবো? আমি তো ফর লুপ দিয়ে লুপ থ্রোই করতেছি, তাহলে কারে নিব বলো তো দেখি? এর ভিতরে আই নিলাম। মনে আছে কিভাবে দুইটা স্ট্রিং যোগ করে কনক্যাটেনেট করে? প্লাস সাইন দিলেই কনক্যাটেনেট হয়ে যায় না? লিস্ট 2 এটারও আই, দুইজনেরই আই ইন্ডেক্সের ভ্যালুগুলো নিয়ে আমি নতুন আর একটা লিস্টে অ্যাপেন করে দিচ্ছি। তাহলে এইটারে যদি আমার তো কাজ করবে মোটামুটি শেষ। ফাইনালি যদি এইটারে আমার নিউ লিস্টারে, হ্যাঁ ফাইনাল লিস্টারে যদি আমি প্রিন্ট করি, দেখি তো হয় কিনা। হয়ে গেল, মাই নেম ইজ কেলি।
হইলো? সো আমি কিভাবে কোনো এক সময় ডিরেক্টলি ভ্যালুগুলাকে লুপ থ্রো না করে ইন্ডেক্স লুপ থ্রো করে ওই ইন্ডেক্সটা ইউজ করে ওই লিস্টের ভ্যালুগুলো অ্যাক্সেস করা যায়, এটা আমি এখান থেকে শিখলাম। বুঝা গেছে? আমরা নর্মালি কিন্তু ওইটাই করি, একটু আগে যেটা বুঝাইলাম, ফর নাম ইন ফাইনাল লিস্ট প্রিন্ট নাম। ওইটা তো আমি ফাইনাল লিস্ট বানাই ফেলছি। এখন ফাইনাল লিস্টের প্রত্যেকটা ভ্যালু ট্রাভার্স করে জাস্ট সিম্পলি ফর সামথিং ইন ওই লিস্টটার নাম দিয়ে দিলেই ভ্যালুটা হয়। একটু আগে প্রথমে কোডের শুরুতেই দেখাইছি। এটা রান দিলে কি হবে বলো তো দেখি? মাই নেম ইজ, ওইটা তো হয়ে গেল। ওই এক্সট্রা আরও কি আসলো? ওই মাই নেম ইজ কেলি জিনিসটা আবার ফর লুপ দিয়ে প্রত্যেকটা আইটেমকে আমি প্রিন্ট করলাম। সো এভাবেও ফর লুপ চালানো যায়। ইন্ডেক্সের নাম্বারটা দিয়েও ফর লুপ চালায়, ওই ইন্ডেক্সের ভ্যালুটা দিয়ে লিস্টটাকে অ্যাক্সেস করা যায়। আমি দুইবার জিনিসটা রিপিট করছি, তোমরা যেন আর একটু ক্যাচ করতে পারো। বুঝা গেছে? কোনো কোশ্চেন আছে এখানে? ফাইন। নেক্সট, টার্ন এভরি আইটেম অফ এ লিস্ট ইনটু স্কোয়ারস। এটা কিন্তু ইজি। মানে আমি তোমার একটা লিস্ট দিচ্ছি, তুমি আবার আরেকটা বারে লিস্ট দিবা যেই ভ্যালুগুলো হচ্ছে প্রত্যেকটা নাম্বারের স্কোয়ার নাম্বার, স্কোয়ার ভ্যালু। মানে 1 2 3 4 এগুলো দিব, আমার আসবে হচ্ছে 1 4 9 16 25 36 এগুলো আসবে। এটা কেমনে? খুবই ইজি। এখন অলরেডি আছে, এখানে করা আছে। তো দেখো, একটা নাম্বার নিলাম, স্কোয়ার্ড নাম্বারসটা খালি রাখলাম। একটু আগে তো ফর লুপ কেমনে করতে হয় দেখছি। ফর নাম্বার ইন নাম্বারস, প্রত্যেকটা নাম্বারকে আমি নিব, ওটা কি করব? স্কোয়ার করে দিয়ে নতুন আরেকটা লিস্ট অ্যাড করে দিই। কিসের মতো? মেক ম্যাট্রিক্সের মতো কাইন্ড অফ না। ম্যাট্রিক্স তো আলাদা জিনিস, ম্যাট্রিক্স তো অলরেডি ডিফাইন থাকে। না, লাইক 1 into 1 হবে, 2 into 2 হবে। আচ্ছা, অ্যাপেন্ড ফাংশনটা, অ্যাপেন্ড মানে অ্যাড করা। অ্যাড তো সেটাই করবে যে লাইক ইনডেক্স যে দিবে সেম থাকবে। অ্যাড করা মানে হচ্ছে প্রথমে খালি। দেখো আমি কি স্কোয়ার নাম্বারসটাকে কি করছি, তার মধ্যে কিচ্ছু নাই, খালি। ওই জিনিসের অ্যাপেন্ড করলে এটা প্রথমে ফার্স্ট ইন্ডেক্সে যায় বসবে, আরেকবার অ্যাপেন্ড করলে সেকেন্ড ইন্ডেক্সে, আবার অ্যাপেন্ড করলে থার্ড ইন্ডেক্সে, সিরিয়ালি বসে থাকবে। ম্যাট্রিক্স এটা না। আর এখানে কি করছি দেখো, নাম্বার ইনটু নাম্বার গুণ করে দিয়েছি, তাহলে স্কোয়ারগুলো সেভ হচ্ছে। এটা রান দিলে সুন্দর। এটা ইজি কোড, এটা তেমন কিছু না। জাস্ট বোঝানোর জন্য যে ভ্যালুগুলা শুধু আমি এখন প্রিন্টই করতেছি না, ভ্যালুগুলাকে কিছু প্রসেসও করতেছি, এটা বোঝানোর জন্য এই কোডটা রাখা। হয়ে গেল? দেখো 1 4 9 16 25 36 হয়ে গেল। সিম্পল। এটা ফার্স্ট গেছি, কোনো প্রবলেম আছে? এটা কিন্তু ইজি জিনিস, এখানে সময় নষ্ট করার কোনো দরকার নেই। Fourth, concatenate two lists in the following order. অর্ডারটা একটু তাকায় দেখো তো, একটু আগের মতো রাখছি কিনা অর্ডারটাকে। একটু আগে কি করছি, উপরের দুইটা এরপরের দুইটা একসাথে করছি। এখন কি এরকম? এমন ভাবে তোমার এটাকে মার্জ করতে হবে যেন চারটা নিচের জিনিস প্রিন্ট করে। কি কি দেখো তো দেখি। হ্যালো ডিয়ার, হ্যালো স্যার, টেক ডিয়ার, টেক স্যার। নর্মাল মাল্টিপ্লিকেশনের মতো। এই ম্যাথমেটিক্সে তোমরা যখন করো সামথিং, দুইটা জিনিস, এখানে দুইটা জিনিস, এটারে নিয়ে এই দুইটার সাথে, পরেরটারে নিয়ে ওই দুইটার সাথে। এটা সুন্দর একটা নাম আছে, ফিমো না লিফো বা সামথিং কিছু একটা বলে। লাস্ট ইন ফার্স্ট আউট এরকম কিছু একটা, বা ফার্স্ট ইন লাস্ট আউট, ফিলো। আচ্ছা এনিওয়ে হোয়াটএভার। এমনি জাস্ট এক্সপ্যান্ড করে মাল্টিপ্লাই করে x + 1 into x + 1। হ্যাঁ, x + 1 into x + 1 x - 1 x করো। - 1 কি করো, x রে নিয়ে x, এটা নিয়ে আবার এটা, আবার পরেরটারে ধরে একবার এটার সাথে আর একবার এটার সাথে না, এটা কাইন্ড অফ মাল্টিপ্লিকেশন। প্রতিটার সাথে খেলোটা দেখো, প্রথম হ্যালো নিয়া পরের দুইটাকে নিছে, তারপর টেকটাকে নিয়া পরের দুইটাকে নিছে, তাই না? এটা কেমনে করা যায় বলো তো দেখি। সেম ভাবে আরেকটা হবে সেম না কেমনে? আমি যদি এখন ওই ইনডেক্স ধরে করি, এটা কি হবে? ইনডেক্স তো 0 0 পাবে, একবার 1 1 পাবে, তাহলে তো একটা নিয়ে ওইটারে হইল না। কেমনে হয় বলো তো দেখি। কেমনে করা যায় এটা? এনিওয়ান প্রবলেম বুঝছো কিনা এটা বলো। কে বুঝে নাই প্রবলেম? এটা আগে বলো। কেউই বুঝে নাই? আচ্ছা, যে বুঝছো হাত তোলো, যে বুঝছো প্রবলেমটা। না প্রবলেম হচ্ছে না বুঝে হাত তোলো। হাত
হাত তুলে কি কারণ যে পারে না সে হাত তুলতে লজ্জা পায়, কিন্তু যে পারে সে হাত তো তুলে ফেলবে। না তাহলে তো প্রবলেম হচ্ছে কিন্তু সলিউশন সলিউশন বোঝা লাগবে না। প্রবলেম বুঝছে কি এটা বল, বাকিরা প্রবলেমটা বুঝো নাই। দেখো কেউই তখন হাত তুলে না, বুঝে নাই যে। সো নরমালি কি করছি দেখো, হ্যালোটাকে নিয়ে এই দুইটাকে একবার, এই যে হ্যালো ডিয়ার হ্যালো স্যার, টেকটাকে নিয়ে আবার এই দুইটাকে, টেক ডিয়ার টেক স্যার। এখন বুঝছো? হ্যাঁ, আগে কি করতাম, এর আগের প্রবলেমটাতে করছি এরকম, এটার সাথে এটা, এটার সাথে এটা। এখন কি, এটারে নিয়ে এটারে দুইবার, এটারে নিয়ে আবার এটারে দুইবার, ক্রস ক্রস মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, একটারে নিয়ে এই, আবার ওইটারে নিয়ে এই। প্রবলেম এখন বুঝছো? প্রবলেম আগে বুঝতে হবে, সলিউশন পরের জিনিস। প্রবলেমে যদি না বুঝো তাহলে কেমনে? এটার সলিউশন কি আমার করা আছে? হ্যাঁ, অলরেডি করা আছে, বাট আচ্ছা আমি এটা কাইটা আবার তোমাদের সাথেই করি। নতুন আরেকটা লিস্ট নিলাম, যেটার মধ্যে ভ্যালুগুলো আমি নতুন লিস্টটা অ্যাড করব। এটার সলিউশনটা হচ্ছে নেস্টেড ফর লুপ। একটা ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ। প্রথম ফর লুপটা আমি প্রথম লিস্টটারে ট্রাভার্স করব, সেকেন্ড ফর লুপে সেকেন্ডটারে করব, তাহলেই তো হয়ে যায়, তাই না? কারণ প্রথমটা যখন শুরু করবে ফর লুপ, ফার্স্ট ইন্ডেক্সটা ধইরা নিয়ে পরের ফর লুপটা তো সবগুলো ট্রাভার্স করেই আবার আরেকটাতে যাবে। দেখো ফর, ধরো প্রথমটার আমি আই দিয়ে ট্রাভার্স করি, ফর আই ইন লিস্ট 1, এইটার নিচে আরেকটা ফর আই দিছি জে দেই, জে ইন লিস্ট 2 দিয়া এখন কি করব, দুইটারে যোগ করে দিতে হবে না? নিউ এর মধ্যে অ্যাপেন্ড করব, সরি লিস্ট 1 কেন দেই, আই আর জে না? কারণ আই এর মধ্যে হচ্ছে হ্যালো আছে, জে এর মধ্যে হচ্ছে ডিআর আর স্যার আছে, এগুলা লুপ থ্রো করবে, তাহলে তো হয়ে গেল। কত ইজি দেখছো? দেখো তো কি হয়, একটু দেখি আগে কি আসে। দেখো হ্যালো ডিয়ার হ্যালো স্যার, মানে ওই রকম হইলো না, মাঝখানে একটা স্পেস থাকা দরকার ছিল। ওই যে কেমনি স্পেসটা দিব বলো তো দেখি? একটা এমসি স্পেস যোগ করে দিলেই হয়। কি করব, এই যে প্লাস আই যে দেখছো, এটার মাঝখানে একটা প্লাস সাইন দিয়ে এই মাঝখানে একটা কোটেশন দিয়ে একটা স্পেস অ্যাড করে দাও, ডান। মানে আই যে তো যোগ করছি, মাঝখানে একটা স্পেসও যোগ করি, সমস্যা কি? স্ট্রিং তো চাইলেই যোগ করা যায়। দেখো হইলো এখন হ্যালো ডিয়ার হ্যালো স্যার। হ্যাঁ, ম্যাথসের মতো প্রোগ্রামিং তো ম্যাথ থেকে আসা। স্যার আমেরিকা চলে যাচ্ছে না, হ্যাঁ, একটা ট্রিট দিয়ে যায় আমেরিকা নিয়ে যাবে অ্যাকচুয়ালি ইএফসি খাওয়ায় নাকি ইএফসি বাদে নো প্রবলেম। না না, টাকার কাহিনী হচ্ছে সময়। সময় ম্যানেজ করে না, হ্যাঁ, সময় ম্যানেজ করে না টেক্সট দিলে ধরো দেখেছে রিপ্লাই দেওয়া যায়, কল দিলে অনেক সময়। কল কেন কাউরে তুমি না জানিয়ে বলে কল দিবে, জিনিসটা ও হচ্ছে অলওয়েজ কল দিবে, ও কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করে না ডিসকর্ড ছাড়া, আর ও হচ্ছে অলওয়েজ টেক্সট দিবে। না আমি কল দেই না কেন, হলো একটা সলিউশন থাকতে পারে, মিটিং এ থাকতে পারে, বিজি থাকতে পারে, টেক্সট দিলে যখন লাইক আপনি ফ্রি তখন হলো। হ্যাঁ, ও এইরকম আমার এক্সপিরিয়েন্স বহুত হয়ে গেছে। আমি মিটিং এ ছিলাম, ঘুমাইছিলাম বা কোনো কিছুতে ছিলাম, ও কল দিছে। স্যার বললে পিড়ে দিছে না অবশ্য কল ধরি নাই, সমস্যা নাই, দ্যাটস ফাইন। আচ্ছা তো দেখো না, হ্যাঁ ও যে ও বলছে যেটা অনেকে জানলে জানে না জানলে নাই, যে আমি 20 তারিখে যে এন্ড করার কথা বলছি, এর বড় রিজন এই মাস পর্যন্তই আমি আসি, আগামী মাস থেকে আমি থাকবো না। এই কোর্সটা শেষ হওয়ার পর পরবর্তী যেই কোর্সই আসুক না কেন, নতুন কোর্স আসবে নতুন কেউ নিয়ে। আমি আমেরিকা যাবে, হ্যাঁ ইউএসএ চলে যাচ্ছি আর কি নেক্সট মান্থ। হ্যাঁ হ্যাঁ দেখতে পারো, আপনি কাউকে দিয়েছেন স্যার, আপনার ফ্রেন্ড জুনিয়র যারা আছে। স্যার ওয়েটিং লিস্টে আছে কিন্তু কিসের?
নিচে আমার তুমি তো স্যার ওরে কি কি পাঠাইতে হবে ইউ আপনি যে আরে আপনি রোবা ও আচ্ছা ওই রোভারটা ওই নিবসর ওইটা হ্যাঁ আচ্ছা একটা ইউনিট কিনো তুমি স্যার কত কমার্শিয়াল ভার্সন হচ্ছে $20,000 স্যার ডলার ওইটা দিয়ে তুমি 4টা বেসিক সেকেন্ড হ্যান্ড কার কিনতে পারবা একটা ভালো লেভেলের একটা বা দুইটা স্পোর্টস কার কিনতে পারবা অ্যাটলিস্ট একটা মাজদা কিনতে পারবে অ্যাটলিস্ট না ও ইউকে চলে যাবে কে ও ওকে যাবে যাবে না হ্যাঁ ও ইউকে চলে যাবে ইউকে হ্যাঁ। আরে So, আমি হচ্ছে কি দেখছি তোমারে আমি সাপ্লাই দিব না হ্যাঁ ঠিক আছে তোমারে সাপ্লাই দিব না বোস্টন তো চিনো বোস্টন চিনো তাহলে স্টেট চিনো কেমন নিউ ইয়র্ক বোস্টন চিনো না বোস্টন শহর চিনো বোস্টন শহরের পাশে আচ্ছা লেটস কন্টিনিউ গত ক্লাসটা তোমাদের আসতে পারি নাই লাস্ট মোমেন্টে না করতে হয়েছে কারণ গত ক্লাসের আগে পরের দিনে আমার ভিসা ইন্টারভিউ ছিল এই জন্য আসতে পারিনি স্যার 20 তারিখে রাস্তা আছে আপনার সাথে 20 তারিখ অ্যাকচুয়ালি একটা ট্রিপ দেন যদি লাইক এখন এটা তুমি ডিসকর্ডে অ্যানাউন্স করে দাও আজকে ক্লাসে যত জন আছে ওই দিন দেখা যাবে কানাই কানা বলতে বলতে বলে গেছে অ্যানাউন্স করা না যারা আপনি একটা কোপ যদি কিনা দেন তাও খুশি আচ্ছা এটা ইয়া রাখতে হবে হ্যাঁ ওকে ফাইন এটা আমরা অ্যানাউন্স করব না এখানে যারা যারা আছে ইভেন ওই দিন হবেও কিনা এটাও অ্যানাউন্স করবো না হইতেও পারে নাও হইতে পারে না 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 কিছু না কিছু না ওকে ফাইন চলো দেখি নেক্সট প্রবলেমটা দেখি ওকে এইটা কি ইটারেট বোথ লিস্ট সিমালটেনিয়াসলি ওই একটু আগে মানে থার্ড প্রবলেমটার মতোই কিন্তু একটু গ্যাঞ্জাম লাগাই দিছি ফার্স্ট একটা শুরু থেকে লিস্ট ফার্স্ট একটা এদিক থেকে লিস্ট ট্রাভার্স করবে পরেরটা হচ্ছে নিচের থেকে বুঝো নাই দুইটা লিস্ট দিছি একটা যাবে শুরু থেকে তোমার মানে দেখো আমি কিন্তু প্রিন্ট করতেছি খেয়াল করে দেখো নিচে কি উপরে হচ্ছে বাম পাশেরটা প্রিন্ট করতেছি 10 20 30 40 আর ডান পাশেরটা দেখো উল্টা থেকে আসছে উল্টা থেকে আসছে সেকেন্ড লিস্টটা ফার্স্টে রিভার্স করব রিভার্স করার পর একটা নতুন হলো ওকে সলভস অলরেডি আর তার লিস্ট হ্যাঁ, রিভার্স হ্যাঁ। করার পর হলো যে মানে 3 নাম্বার যে প্রবলেমটা একসাথে জিনিসটা করা ওইটাই ওইটাই জাস্ট আগে রিভার্স করে নেব Yeah, well, at the parallel, you reverse it first and then you add. এখন the thing is প্রোগ্রামিং এ অনেক সময় তুমি একটা প্রবলেম অনেকগুলো স্টেপও করে আসতে পারো আবার একটা স্টেপ আবার একটা স্টেপও জিনিসটা বেটার কিছু অল্টারনেটিভ আছে তো কেন শিখবা না ওইটা হ্যাঁ তাই না চলো দেখি একটু নতুন জিনিস শিখবা আজকে দেখো এই প্রবলেমে সলভে আচ্ছা আবারও বলি প্রবলেম বুঝছো কিনা প্রবলেম বুঝছো দুইটা লিস্ট দিছি একটা যাবে সামনে থেকে আরেকটা আসবে পিছনে থেকে বুঝা গেছে যেদিকে যে প্রবলেম দেখি একই দেখো এটার সলিউশনটা কেমনে এই জিনিস আগে দেখছো কিনা জিপ একটু আগে বলতেছিলাম না বলছিলাম যে একটু আরেকটা পরের প্রবলেম আমি দেখাবো জিনিসটা দেখো কি করতেছে আইদা যাবে সব কি মানে মানে জিপ দিয়ে এক কাজ করি 3 নাম্বার প্রবলেমটা মানে সিরিয়ালি যে যাচ্ছি 3 নাম্বার প্রবলেমটা আগে সলভ করি এটা আমি আগে কমেন্ট আউট করি জিপ দিয়েই 3 নাম্বার প্রবলেমটা সলভ করি তোমাদের ল্যাপটপ স্ক্রিনে কি আর আজকে দেখতে হবে না আজকে শুধুই দেখবা এখানে তোমার কোড করতে হবে না কারণ আমি খুব ফাস্ট যাচ্ছি তো তুমি কোড করতে করতে এটাও মিস করবা ওইটাও করতে পারবা না জীবনে দেখা যাচ্ছে আমি নিয়ে যাব আমার প্রপার্টি হ্যাঁ তো ফর লুপ দিয়ে কখনো যদি দুইটা লিস্টকে একই সাথে লুপ থ্রো করতে হয় তখন জিপ ইউজ করা যায় কেমনে করে দেখো ফর এক্স কমা ওয়াই ইন জিপ করে দিলাম মানে জাস্ট একটার মধ্যে প্যাকেট করে ফেললাম এখানে লিস্ট 1
এখানে লিস্ট টু, দুইটাকে জিপ করে যদি তুমি ট্রাভার্স করো, দেখো কি হয় একটু দেখো না। এ হবে কি জানো, এক্স আর ওয়াই এর মধ্যে, এক্স এর মধ্যে দিবে লিস্ট ওয়ান এর প্রথম ভ্যালুটা, ওয়াই এর মধ্যে দিবে লিস্ট টু এর প্রথম ভ্যালুটা, মানে সিরিয়ালি দুইটা একসাথে পাস করতে থাকবে এক্স আর ওয়াই এর মধ্যে, কারণ জিপ করছি দুইটাকে। আমি যদি এটা প্রিন্ট করি একটু খেয়াল করে দেখো, এখন আর নতুন কোনো লিস্টের মধ্যে অ্যাপেন্ড করার দরকার নেই, কারণ আমি তো জাস্ট প্রিন্ট করতেছি। প্রিন্ট এক্স এর ভ্যালুটা কমা দাও, পাইথনে কমা দিলে ওইখানে জাস্ট এরপর আবার আরেকটা প্রিন্ট করবে। তুমি প্লাস দিলে আবার এটা অ্যারিথমেটিক ভ্যালু, এটা যোগ হয়ে যাবে। এটা কিন্তু স্ট্রিং না, বুঝছো? স্ট্রিং হলে কিন্তু পাশাপাশি হয়, কিন্তু এটা কিন্তু কি একটা ইন্টিজার ভ্যালু, তুমি যোগ করলে কিন্তু অ্যাকচুয়াল যোগ হয়ে যাবে। সেটাকে কমা দিয়ে চাইলে কয়টাকে লিখতে পারো। দেখো আগে কি হয় আগে দেখি, তারপরে দেখি। দেখো হয়ে গেছে কিন্তু অলরেডি, কমা দিয়ে দিয়ে লেখার কারণে একটার পরে একটা স্পেস দিয়ে পরে আবার আরেকটা লিখতেছি। অলরেডি কিন্তু এটা সলভ, তুমি যেটা বলছো লিস্ট টুটাকে রিভার্স করে নিয়ে তারপর আমি যদি এখানে দেই, এটা কিন্তু সলভ। দেখো কেমনে, লিস্ট টু ডট রিভার্স, শেষ, সলভ প্রবলেম। এই যে 10 হয়ে গেছে। কিন্তু কিন্তু কোনো জিনিসকে পুরোটা দিক থেকে এক্সেস করার আরেকটা শর্টকাট আছে। সো আমি এটা হচ্ছে নিচেরটা হচ্ছে সলিউশন টু। বাই দ্য ওয়ে এটা একটু স্লোয়ার সলিউশন, এটা স্লো হবে কেন? কারণ তুমি আলাদা রিভার্স করে তারপরে আবার কাজটা করতেছো, তাই না? স্লো হবে না? এমন যদি কিছু হইতো আমি রিভার্স করবো না, আমি এক্সেসিভ করা শুরু করবো লাস্টের থেকে, সম্ভব না? অবশ্যই সম্ভব। কিভাবে? এটাকে আমি কমেন্ট আউট করে রাখি, অরিজিনাল সলিউশনটাকে আমি আবার আনকমেন্ট করি। দেখো কি করছি, সেম জিনিস আমি জিপি তোমাকে আবার দেখাচ্ছি, একটু দেখো, মনোযোগ দাও। আজকে বেশিক্ষণ ক্লাস নেব না, আমার 12:30টার মধ্যে শেষ করতে হবে। দেখো সেম কাজই করছি, কিন্তু কোনো লিস্টকে যদি তুমি উল্টা দিক থেকে অ্যাক্সেস করতে চাও, এটার শর্টকাট হচ্ছে এই চিহ্নটা। দেখো দুইটা ডাবল কোলন, তারপর -1 ডাবল কোলন, দেখছো? নরমালি কোলন দিয়ে কি বুঝাইতো, এই থেকে এতটুকু পর্যন্ত। লিস্টের মধ্যে এইসব করতাম আমরা, স্লাইসিং করতাম না, বুঝতে বই দেখতেছে। আচ্ছা -1 কি লাইক ইনভার্স, লাইক এবারে -1 দিয়ে আসলে ইনভার্সটা বোঝাচ্ছে, খালি ইনভার্স। আচ্ছা মানে এক এক করে পিছনে আসে। বাই দ্য ওয়ে আরো কিছু শিখাই, -2 যদি দিতা এ কি করতে জানো, আগে 400 নিত, তারপরে এক ঘর আগে 200 বা কিছু একটা নিত। ট্রাই করে দেখো কি হয়। আমি ট্রাই করব, তোমরা করো, বাসায় করে প্র্যাকটিস করো। উল্টা দিক থেকে পিছন মাইনাস দেওয়ার মানে হচ্ছে সে পিছন দিক থেকে আসবে। হ্যাঁ, এই সবগুলা কোড দিয়ে দিই। স্যার আজকে দিয়ে দিন, এখনই চালিয়ে দিয়ে দিন। তোমরা চাইলে ইয়া থাকলে আমি দিয়ে দিচ্ছি। কি পেন ড্রাইভ? হ্যাঁ পেন ড্রাইভ আছে ফোনে ডাইরেক্ট লাইক ফাইলস না, লাইক আচ্ছা আমি ডিসকর্ডে দিয়ে দিচ্ছি আলাদা একটা চ্যানেল। এখনই দিয়ে দিন। এখনই দিয়ে দিব, যাও তোমাদের সামনে দিয়ে দিব, যাও। অন্যদিন বলি কিন্তু দেই না, হ্যাঁ কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে অলরেডি 6টা স্লাইড বা ভিডিও সবগুলারই অলরেডি আমি তানজিলকে দিয়ে দিছি, এর আগের যতগুলা ক্লাস আছে। ও দিছে কিনা আমি জানি না, হ্যাঁ দিছি দিছি। দিছে? ওকে ফাইন ফাইন। তারপরও আমি করব কি, সবগুলো একটা গুগল ড্রাইভে করে সবগুলো এক্সারসাইজ ফাইল থেকে শুরু করে সব একসাথে দিব। আমি সবগুলো ফাইলে দিয়ে দিই, আলাদা একটা লেকচার 7 এর ফোল্ডারই আছে, এই যে এই ফোল্ডারটা। যতগুলো এক্সারসাইজ কোডিং করা হয়েছে এখন পর্যন্ত সবগুলা ক্লাসে, সবগুলো এখানে লেকচারের আন্ডারে আছে। লেকচার 7 এর মধ্যে এই প্রবলেমগুলো আছে, ঠিক আছে? সলিউশনগুলো আছে। অথবা আমাকে আর লেকচার স্লাইড বলে আরেকটা ফোল্ডার আছে, যেখানে এখানে লেকচারের স্লাইডগুলো আছে। আমি দুইটাই আলাদা আলাদা দিয়ে দিব, সমস্যা নাই। এক কাজ করি, একটা ড্রাইভ লিংক খুলে ওই ড্রাইভে আমি আপলোড দিই, ওই লিঙ্কই তোমরা আপডেটেড প্রত্যেক দিন পাবা। কি ওই লিংক খুলে না, ওই লিংকটা দেখার সাথে সাথে আল্লাহ এই গুগল ড্রাইভে লিংক কেন জানি খুলতে পারে না, বুঝি না। মানুষজন গুগল ড্রাইভ দেখলেই মাথা ঘুরে যায়। না না ওইটা দেখলেও মাথা ঘুরে যায়।
এদের কোড ক্যাপে দেওয়া লাগে, টেক্সট আছে না, কোড টেক্সটে লেখা দেওয়া লাগে। কোড যদি আমি কোডের ফাইল দেই সেটা ওপেন করতে পারবো। টেক্সটে কোড দেওয়া কারা এরা? রোবোটিক্স ল্যাবের অন্য মানুষ। তুমি বাদে। আচ্ছা, জিপ করে কিভাবে উল্টা থেকে অ্যাক্সেস করা যায় বুঝলাম। আরে ক্লাস 6 এ নাইস। সো আমি কিন্তু আজকের ক্লাসে ছোট ছোট কিছু ডিটেইল উদ্দেশ্য প্রণোদিতভাবে দেখাচ্ছি, বুঝছো? এই জিনিসগুলো আগেও বেসিক জিনিস করছো, কিন্তু ছোটখাটো জিনিস, একদম ছোটখাটো কিছু জিনিস যেগুলো তোমার কোডিং প্র্যাকটিসটা একটু ইজি করবে, ওইসব জিনিস ছোট ছোট ট্রিক্স অ্যান্ড টিপস দেখাচ্ছে মেইন ক্লাসে। আজকে মেইন 10টা প্রবলেমে। আমি there is a point where I use my sanity ওদের কিছু বুঝাই দিতে। Next, remove empty strings from the list of strings. এটা কেমনে হবে জানো? ধরো তুমি একটা অ্যাপ বানাইছো পাইথন দিয়া, এবং এমন একটা অ্যাপ সবাই এসে নিজের নাম লেখে এন্টার দিলে তার নামটা এন্ট্রি হয়। এখন কয়েকজন একটু পাকনামি করে করবে কি, কিছু নাম না দিয়ে এন্টার দিয়ে বসে থাকে, তখন কি হবে? ওইরকম একটা লিস্ট ক্রিয়েট হবে। দেখো মাইক অ্যাড করছে, পরের লিস্টটাতে কেউ এমটি দিয়েই এন্টার প্রেস করে দিয়েছে, এই জন্য তার নাম কিছু নাই, এমটি। খেয়াল করছো? তুমি এমন একটা অ্যাপ বানাইছো, তুমি ওই জিনিসটা তোমার এরর ক্যাচের মধ্যে রাখো নাই, যে কেউ যদি এমপি দেয় আমি নাম দিব না, এই কোডটা দিতে তুমি ভুলে গেছো কোনো কারণে, বুঝলি পারে এমপি। তো তুমি কোডটা এমন ভাবে করছো যে অ্যাপ বানানোর সময় যে এন্টার প্রেস করতে হইলে কিছু একটা নাম লিখতেই হবে, এটা হয়তো কোডে অ্যাড করতে ভুলে গেছি। এই জন্য কিছু পাকা প্রলোভন করছে কি, ওইসব কিছু না অ্যাড করে খালি রেখে এন্টার প্রেস করে একটা খালি এন্ট্রি তোমার দিয়ে দিছি। নাও ইউ আর উইথ এ প্রবলেম দ্যাট ইউ আর given with a list where there are some empty অথবা non values, empty values. এগুলা you have to get rid of them. How to do this? for loop that If the length is less than 1, হ্যাঁ, আজকের ক্লাসের আগে হইলে এই প্রবলেমটা তোমরা ফর লুপ দিয়ে করতে। আজকের ক্লাসে আমি কি বলছি, ছোটখাটো কিছু জিপ ছাড়াও আরো কিছু জিনিস আছে। চলো দেখি একটা এক লাইনের কোড। দেখো কি করছি, একটা অপারেশন করছি, খালিগুলা বাদ হয়ে গেছে। Here it is, one line লিস্ট নিবা, এটাকে ফিল্টার করবা, নানগুলাকে ফিল্টার করবা। দেখো কি করছি, আবারও বলি, তুমি প্রথমে এটাকে ফিল্টার করছো। আচ্ছা আমি এভাবেই আবার নিজে লিখি। প্রথমে আমি ফিল্টার মানে কি, এগুলারে ছাইকা ফালাই দিব। কারে ফালাবো? নান ভ্যালুগুলাকে, নানগুলাকে আমি ফিল্টার করতে যাচ্ছি, কারণ ওগুলা নান অ্যাকচুয়ালি। কোত্থেকে করব? লিস্ট 1 থেকে। এখন কথা হচ্ছে এই ফিল্টার করলে এর আউটপুটটা একটা লিস্ট ভেরিয়েবল হয় না, হোয়াট এভার ইট ইজ লিস্ট হয় না, এটা হচ্ছে মেইন কথা। কি হয় দেখো, দেখো একটা অবজেক্ট, দেখো কি প্রিন্ট হইছে, একটা অবজেক্টের অ্যাড্রেস দেখাচ্ছে। অবজেক্ট মানে হচ্ছে কি, অবজেক্ট মানে বুঝো, এটা হচ্ছে তোমরা এখন আমি তো পাইথনের অ্যাডভান্স দিকে যাই নাই, তোমার ইন্ট্রোডাকশন দেখাচ্ছি। সো পাইথনের ইন্ট্রোডাকশনে তোমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করবে, মানে একটা ক্লাস বানানো যায়, বুঝছো? তোমরা এটা আরডুইনোতে করছো, মনে আছে? আরডুইনোতে পিন মোড, পিন মোডও না, আরডুইনোতে ধরো কোন একটা লাইব্রেরি ইনস্টল করছো, যে ওইখানে ওই যে তোমরা মোটর কন্ট্রোলার একটা লাইব্রেরি ইউজ করছিলে, মনে আছে? মোটর কন্ট্রোলার লাইব্রেরিকে একটা ভেরিয়েবলে ডিফাইন করে ওইটা ডট ফরওয়ার্ড, ওইটা ডট ব্যাকওয়ার্ড, এরকম কিছু একটা লিখতে না? ওগুলো হচ্ছে একটা অবজেক্টের আন্ডারের একটা ফাংশন বা মেথড। অবজেক্টের আন্ডারের ফাংশনগুলোকে, ক্লাসের আন্ডারের ফাংশনগুলোকে বলা হয় মেথড, বুঝছো? হ্যাঁ, ওই তো হোয়াটএভার, এটা হচ্ছে ওই ধরনের একটা অবজেক্ট। এই অবজেক্টের ভ্যালুটা সে রিটার্ন করে অবজেক্ট আকারেই, কিন্তু এটা দিয়ে তো আমার লাভ হইতেছে না। এই জন্য কি করব, এটাকে লিস্টে কনভার্ট করে ফেলবো। লিস্টে কনভার্ট করার ওয়ে খুবই সোজা, জাস্ট লিখে দাও লিস্ট, ফুলটা ব্র্যাকেটের ভিতরে রাখা দাও, শেষ। রান দাও, দেখো গেছে গা সব।
ওয়ান লাইনে ইউর তোমার সব নাম শেষ আইলা জাদু হ্যাঁ আইলা জাদু আচ্ছা সারো আইলা তো যেটা আমি ফর লুপ দিয়ে করতে পারতাম কি করতাম বলো তো দেখি ফর লুপ দিয়ে সবগুলা নাম্বার নিতাম ইফ আই ইকুয়াল ইকুয়াল নান বা এমটি তাহলে এটারে অ্যাপেন্ড করতাম না হলে অ্যাপেন্ড করতাম হইলে অ্যাপেন্ড করতাম না নতুন আর একটা লিস্ট বানাইতে হইতো আমাদের কিন্তু এক লাইনে কেল্লা কেল্লা ফতে সবগুলা কোড আমি দিয়ে দিব এখনই দিয়ে দিব যাও তোমাদের সামনে শেষ করি আর দুইটা প্রবলেম আছে এখন একটু জায়গা আসল কাহিনীতে আসে এখন আমি তোমার আরো বিশাল ঝামেলাকর জিনিস দিয়ে দিছি সহজ হিসাব এত উপরে নিচে পড়তে হবে না এইখানে মাঝখানে 5000 6000 আছে এরপর আর একটা 7000 অ্যাড করতে হবে দ্যাটস দ্য সিম্পল হ্যাঁ দেখো যাও দেখি অ্যাপেন কেমনে করে নতুন করে অ্যাপেন শেখাবো তোমাদের এখন স্যার এটা তো লিস্টের ভিতরে একটা লিস্ট লিস্টের ভিতরে একটা লিস্ট না কয়টা লিস্ট আছে এটা খালি খেয়াল করে দেখো তিনটা সো আমাদের 6000 এর ভিতর ঢুকতে হবে 5000 6000 খেয়াল করে দেখো আমরা চলো একটু আন্ডারস্ট্যান্ডিং নেই আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য লিস্ট প্রথমে আমার এই লিস্ট 1 এর বলো তো দেখি ওই 5000 6000 টা কত নাম্বার লিস্ট কত নাম্বার আইটেমের ভিতরে আছে ইনিশিয়াল বলতে পারবা 3 নাম্বার 3 নাম অ্যাকচুয়ালি 2 0 1 2 সো 0 1 2 এর মধ্যে কি আছে জানো একদম এখান থেকে শুরু করে এই তাকাও এক চলো এখান থেকে স্ক্রিন থেকে যেন না যায় ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে এতটুকু হচ্ছে গিয়ে 2 তাই না আমি ওই জায়গার চাংটা নিয়ে আসলাম তারপরে এই 2 এর ভিতরে তো আবার আরেকটা লিস্ট আছে আছে না লিস্ট 1 এর 2 এর ভিতরে আবার আরেকটা যখন লিস্ট থাকে এরপর আবার আরেকটা এরকম ব্র্যাকেট দিতে হয় বলো তো দেখি যে 5000 6000 কত নাম্বার আইটেম 0 3 2 আবার 0 1 ওই যে 300 400 2 ফার্স্ট একটাতে আবার শুরু হবে না আবার কি দিব আবার আরেকটা 2 দিব এটা মানেটা কি এখন এটার মানে হচ্ছে এটা আমি কিন্তু কোড করতেছি না তোমাদের আন্ডারস্ট্যান্ডিং করতেছি এটা পরে কমেন্ট আউট করে দিব মানে এই 2 নাম্বার ইনডেক্সে এটা আছে ওই 2 এর ভিতর আবার আরেকটা 2 নাম্বার ইনডেক্সে 5000 6000 আছে আমি কি করব ওই ইনডেক্সের ভিতরেই একটা 7000 অ্যাড করে দিব সিম্পল এখন কি করব নরমাল ও যেটা বলতেছিল যে লিস্ট 1 এর 2 ইনডেক্স না ও চিন্তা করছে এন থেকে অ্যাপেন্ড করে দিবে এটা করলে কাজ করবে এটা করলে কি হবে বলো তো দেখি 40 এর পরে লাস্টে একটা 7000 অ্যাড হবে তাই না কারণ লাস্টে অ্যাড হয় কিন্তু আমি কই করতে চাচ্ছি ভিতরে তাহলে এই লিস্টের ভিতরে করব না আমি কই অ্যাপেন্ড করব বলো তো দেখি 2 এও করব না 2 এর ভিতরে আবার আরেকটা 2 এর ভিতরে করব আমি দেখছো কই অ্যাপেন্ড করছি দেখো এখন রান দিই হইলো দেখো 6000 পর একটা 7000 অ্যাড হয়ে গেছে দেখছো আমরা চাইলে কোনো লিস্টের ভিতরেও যদি লিস্ট থাকে ওইটার ভিতরে অ্যাক্সেস করে ওইটার ভিতরেও চাইলে অ্যাপেন্ড করা যায় বুঝা গেছে কি শিখলাম নাইস সিমিলার প্রবলেম আরেকটা আছে সেম খালি ওইখানে একটা ভ্যালু অ্যাড করতে বলছিলাম এখন খেয়াল করে দেখো একটু যদি মনোযোগ দাও আমার মাউস পয়েন্টারটা খেয়াল করো এখানে বলছে যে hij write a program to extend it by adding sublist এটা কিন্তু আমি একটা ভ্যালু অ্যাড করতেছি না কি অ্যাড করতেছি একটা সাবলিস্ট এমন ভাবে অ্যাড করো যেন এই জিনিসটা নিচেরটার মতো দেখা যায় বলো তো দেখি কই অ্যাড করছে if f আর g এর পরে অ্যাড করছে খেয়াল করে দেখো f আর g এর পরে hij অ্যাড করছে তাই না এটা যদি আবার আমরা দেখে ফেলি বাই দ্য ওয়ে এই কোডটা রান করলে কিন্তু এই জিনিসটা রান করো না এটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য লিখছিলাম এটা এখানে যদি এখন দাও ওই জিনিসটাই আসছে এনিওয়ে তো আমরা পরের কোডে যাচ্ছি 8 নম্বরে সেম জিনিস আবারও আমি একটু আন্ডারস্ট্যান্ডিং পাইতে চাচ্ছি
সো লিস্ট 1 এর 0 বলো তো দেখি। বেশিক্ষণ আমি বললাম যে আমি 12:30টার মধ্যে শেষ করবো, কথা বললে শেষ হবে না, ফাস্ট করতে দাও। দেখুন এর আগে একটা কথা বলো নাই, তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। প্রথমে আমার এটার ভিতরে ঢুকতে হবে, কার ভিতরে আছে এটাকে। আর দেখো এই ভিএস করে কিন্তু একটা জিনিস সুবিধা আছে, তুমি যে কোনো একটা ব্র্যাকেটের প্রেস করলে এটা কোথায় শেষ হয়েছে একটা মার্ক করে দেয়, দেখছো লাস্টে, দেখছো না? আমি এটার সামনে করলাম, এটা কই শেষ হয়েছে লাস্টে আবার মার্ক করে দেয়। তো আমি যেটা দেখতেছি এটার ভিতরে ওই জিনিসটা আমার আছে, তাহলে এটার আগে নিয়ে নেই। এটা কত নাম্বার ইন্ডেক্স আছে বলো তো দেখি? 2-তে। সো আগের মতোই 2-তেই আছে। তারপর এটার ভিতরে আর কই ঢুকতে হবে? এটার ভিতরে আবার আরেকটা নতুন লিস্ট আছে, এটা ওইটা কত নাম্বারে আছে বলো তো দেখি? 1-এ, 0-1। আচ্ছা এখানে দেখো, এই যে এখানে দেখো, এটা হচ্ছে ফুল লিস্টটা। সি হচ্ছে আমার ফার্স্ট ইন্ডেক্স, এরপরেরটা কি? এই যে এতটুক না, বুঝতে পারছো? ওই লিস্টের ভিতরে তো সি ফার্স্ট, ওই পুরাটাই আবার আরেকটা নতুন লিস্ট, ওইটা সেকেন্ড আইটেম। তাহলে এর ইন্ডেক্স কত? 1। তাহলে আমি যদি এখানে 2 এর আন্ডারে আবার 1 রে অ্যাক্সেস করি, কি পাবো বলো তো দেখি? আই উইল বি লেফট উইথ দিস, মানে সি এর ভিতরের এই অংশটা, এই যে অংশটা, এই যে অংশটা, বুঝা গেছে? এই লিস্ট 2 এর এটার মধ্যে 3টা এলিমেন্ট আছে, একটা হচ্ছে সি, তারপর বড় একটা লিস্টটা, সবার লাস্টে হচ্ছে এল, ঠিক আছে? এই চলে গেছে। তারপরে আমার আরো ভিতরে ঢুকতে হবে, কই যেতে হবে বলো তো দেখি? এই তানজিল বের হয়ে যাচ্ছ? ওকে বাই দেখ। কখন? আমি চলে যাবো। আমি পড়ার সময় আসবো। পড়ার সময় আসবো। এখন আমি তোমাদের থেকে ইনপুট নিব, বলো এখানে কি বসাইতে হবে? আমি 12:30টার মধ্যে শেষ করার ট্রাই করতেছি, ফাস্ট করতেছি এই জন্য। দেখো এখানে কি বসাবো বলো? আমার ওই এফ এইচ পাইতে হইলে, এফ জি পাইতে হইলে 0-1, এই তো গুড। আমার উদ্দিষ্ট জিনিসে আমি চলে গেলাম। এখন এইটার মধ্যে হচ্ছে আমার এইচ আই জে অ্যাড করা লাগবে, তাই না? এখন তোমরা মনে করতে পারো, আরে একটু আগে তো শিখছি, লিস্ট 1 ডট অ্যাপেন্ড, সুন্দর মতো আমাদের যে সাব লিস্টটা আছে এটা অ্যাড করে দিই। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে এটা হবে, এই কথা বলো না নিজেদের মধ্যে। দেখো আমি এটার মধ্যে অ্যাড করে দিব না, মনে হইতে পারে না? দেখি তো অ্যাড করে কি হয়। দেখো তো কি হয়, হইল কিছু? হইছে, কিন্তু এফ জি এর ভিতরে আবার আর নতুন আর একটা লিস্ট অ্যাড হইছে। আমি তো চাচ্ছিলাম ভ্যালুগুলো একটা একটা করে অ্যাড হবে। ব্যাপারটা হচ্ছে কি বলতে চাচ্ছি, প্রবলেম সলিউশনটা দেখো। হওয়া উচিত ছিল এইচ আই জে, এরপরে নরমালি অ্যাড হবে, এটা তো লিস্ট অ্যাড করে দিছে। আবার ভ্যালুগুলারে দেওয়া লাগবে। ভ্যালুগুলারে দেওয়ার আরেকটা ফাংশন আছে, মেথড আছে, ওটার নাম অ্যাপেন্ড না, ওটার নাম হচ্ছে এক্সটেন্ড। বুঝা গেছে? অ্যাপেন্ডের বদলে এটা ইউজ করবা এক্সটেন্ড। এক্সটেন্ড মানে হচ্ছে একটা লিস্টের সাথে আরেকটা লিস্টের সব এলিমেন্ট একসাথে অ্যাড করে দেওয়া। বুঝা গেছে? অ্যাপেন্ড করলে আলাদা আলাদা অ্যাড হয়, আর এক্সটেন্ড করলে ওইটার পরে লেস লাগায় আবার অ্যাড করে দেয়। এটা করো তো দেখি, এখন হইছে একদম। সো অ্যাপেন্ড আর এক্সটেন্ডের পার্থক্য বুঝছো? কখনো একটা লিস্ট যদি ফুল ধরায় দেয় তোমারে, তখন এক্সটেন্ড করবা, মানে লিস্টটা আমার এক্সটেন্ড হচ্ছে। আর অ্যাপেন্ড মানে হচ্ছে নতুন ওই ফুল, ওই না যাই থাকুক না কেন এটা ধরেই না কানে ধরা বসায় দিবে। অ্যাপেন্ড মানে হচ্ছে এটা, শুধু ভ্যালু অ্যাড করতে হলে অ্যাপেন্ড করবা, একটা লিস্ট যদি পিছনে অ্যাড করে দিতে হয় তখন এটা এক্সটেন্ড লিখবে। ঠিক আছে? নাইস। পরেরগুলো ছোট ছোট, একটু 2 মিনিট। রিপ্লেস লিস্ট আইটেম উইথ নিউ ভ্যালু ইফ ফাউন্ড, মানে এখানে 20 নামক যেই ভ্যালুটা আছে, প্রথম যেই 20টা আছে, এটাকে রিপ্লেস করে আমি 200 বানাই দিব। খুব ইজি। প্রবলেমটা আমি আবার এখানে এসে বলতেছি,
এখানে একটা লিস্ট দিছে, এই লিস্টের মধ্যে দুইবার 20 আছে, একবার হচ্ছে এখানে আর একবার হচ্ছে এখানে। আমারে বলা হয়েছে প্রথম যে 20টা আছে এটাকে রিপ্লেস করে 200 বানায় দাও। তুমি মুখস্থ কোডিং করলে হবে না যে আমি সুন্দর মতো 0 1 2 3 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটারে 200 বানায় দিলাম শেষ না। আমি তোমার প্রবলেমটা বলছি 20 প্রথম 20 যেখানে আছে ওইটারে চেঞ্জ করতে। আর মনে রাখবা কোনো প্রবলেম মানে এইটা না যে তোমার যে এক্সাম্পল কোশ্চেনটা দেওয়া হয়েছে ওই এক্সাম্পল কোশ্চেনটা দিয়ে তোমার টেস্ট করাবে না। যখন টেস্ট করা হয় বিভিন্ন ধরনের ডেটা দিয়ে তোমার কোডে টেস্ট করা হয়, যেন আমি 20টাকে অন্য জায়গায় সরাই দিলে যেন কোডটা কাজ করে এমন ভাবে বানাইতে হবে। বুঝা গেছে? মানে তুমি হার্ড কোড করতেছো না, অটোমেটিক করতে হবে জিনিসটাকে। খুব ইজি। প্রথমে এক কাজ করি, আমার ইন্ডেক্সটা কোথায় আছে এটা বাইর করি। লিস্ট 1 ডট ইন্ডেক্স অফ 20, মানে ইন্ডেক্স অফ 20 মানে হচ্ছে ওই লিস্টের ভিতরে কোথায় 20 আছে এটার ইন্ডেক্সটা বের করে ফেলা। সো আমার এখানে ইন্ডেক্সটা পেয়ে যাব না, আইডি এক্স এর মধ্যে পেয়ে গেলাম। ইন্ডেক্সটা এখন আমি কি করব, লিস্ট 1 এর আইডি এক্স এর মধ্যে আমি এখন সুন্দর মতো 200 বসায় দিতে পারি। শেষ শেষ। আমি ডিরেক্টলি কোনো ভ্যালুর মধ্যে বসাই নাই, আমি ইন্ডেক্সটা আগে বের করে নিছি, সেখানে হচ্ছে আমি 200 রিপ্লেস করে দিছি। হইছে? প্রথম 20টা 200 হয়ে গেছে, বুঝছো কিনা দেখো আগে। আমি চাচ্ছি এই 20টাকে 20 না রেখে 200 বানাইতে। এই যে দেখো 200 হয়ে গেছে, এই যে হইলো। আমি যদি এই কোডটা এখন 20টা এখানে না দিয়ে 15-র জায়গায় দিয়ে দিতাম 20, আচ্ছা 15 না, দুইটাই 20 রাখি, তাহলে বলো তো দেখি কি চেঞ্জ হবে। প্রথম 20টা 200 হয়ে যাবে, পরের গুলো 20 কিন্তু সেম থাকবে। দেখো আমি এটা রান দিই, আমি যদি চাই দেখো দেখো প্রথম 20টাই একমাত্র চেঞ্জ হয়েছে। সব 20 তিনটে আছে। সব 20 করতে চাইতে হ্যাঁ। তাহলে সিরিয়ালি এটা একবার চেঞ্জ করলাম, লুপ থ্রো কইরা সবগুলোরে চেঞ্জ করে দিবা। আচ্ছা এই যে ইন্ডেক্স আসলে দেখি তাই ফার্স্টটা করে বলবো। হ্যাঁ কি করতে চাচ্ছ বলতেছো? মানে এটা ফার্স্ট 20 টাকা চেঞ্জ করছে, সেকেন্ড টাকা এটা যখন ইন্ডেক্স চেক করা হয় তখন এই সিরিয়ালি যাইতে থাকে, যেখানে 20 পাইছো এটা রিটার্ন দিয়ে সেটা বলার পর তারপরে আর এরপরে আর কিছু যায় না, শেষ। এখন তুমি যদি সবগুলা চাইতা, ও একটা কোশ্চেন বলছে সব 20 চেঞ্জ করবো আমি, তাহলে ফর লুপ দিয়ে রাখা করব। হ্যাঁ ফর লুপ দিয়ে করা যায়। রিপ্লেস নামক আর একটা জিনিস আছে, ওটা দিয়ে, ওটা তুমি নিজে ট্রাই করো। তোমার কোশ্চেন যেহেতু আমি তো প্রবলেম অ্যান্সার সহকারে দিয়ে দিতেছি, এইগুলো বাই দ্য ওয়ে তোমাদের যে আমি কোডগুলো সব সিরিয়ালি সব ফাইল দিচ্ছি না, ওইটার ভিতরে ভিতরে ঢুকা তোমার মাথায় যে কোশ্চেন আছে ওগুলো এখানে প্র্যাকটিস করবা এদিক সেদিক করে, কারণ কোড তো অলরেডি দেওয়া। আমি এটারে আর অল্টার করতেছি না। ফাইনাল প্রবলেম, রিমুভ অল অকারেন্স অফ স্পেসিফিক আইটেম ফ্রম দ্য লিস্ট। তোমার কাছাকাছি যে সবগুলাকেই চেঞ্জ করে দিতে হবে আমার। কি মানে যেগুলো যতগুলা 20 আছে সব রিমুভ করতে বলতেছি আমি। দেখো অনেকবার 20 আছে উপরে, কয়টা বুঝি না। ফিল্টার, আচ্ছা ফিল্টার দিয়ে করা যায় কিনা ভালো একটা কথা বলছে, চলো একটা ট্রাই করি। আমি আরেকটা সলিউশন রেডি রাখছিলাম, ও যেহেতু বলছে ফিল্টার দিয়ে করা যায় কিনা আমি একটা ট্রাই করি, তো চলো দেখি। অলরেডি সলিউশন আমার এইটা ছিল, while লুপ দিয়ে while 20 ইন লিস্ট। যতবার আমি এর একটা while মানে কি, যতবার 20 নামক ভ্যালুটা লিস্ট 1 এর মধ্যে থাকবে এই লুপটা আজীবন চলতে থাকবে। while লুপ এটা না, isn't it? while লুপ মানে তো এটা, যতক্ষণ 20 এর ভিতরে আছে ততক্ষণ লুপ চলবে। সো বারেবার চেক করবে আর রিমুভ 20টা রিমুভ করে দিবে, যতবার 20 পাইতে থাকবে। ওই যে তুমি যেটা চাচ্ছিলা, তুমি যতবার 20 হবে ওই জিনিসটা একটা while লুপে ঢুকাই দিলেই সলিউশন। ঠিক আছে? তুমি খালি ইন্ডেক্স নিবা, আবার ইয়া করবা, ওইটা ওই জায়গাটাতে 200 বানাই দিবা, লুপ থ্রো। এটার সলিউশন সুন্দর মতো হবে, কোনো সমস্যা নেই। এইখানে তাহলে তোমাদের তিনটা, আমি আরেকটা জিনিসও শিখাইতে চাইছি এই প্রবলেমটা সলিউশন করতে। এই প্রবলেমের সলিউশনটা হচ্ছে স্লো। মনে রাখবা while লুপ ফর লুপ অলওয়েজ স্লো। এমন কোনো জিনিস প্রসেস থাইকা থাকে যেটা অনেক ফাস্ট সলভ করা যায়, ওইসব জিনিস শেখার চেষ্টা করবো সবসময়। সেকেন্ড আরেকটা সলিউশন আমার কাছে আছে, এটাকে দেখাইনি, তারপর আমি ফিল্টার করার চেষ্টা করি। হ্যাঁ, সো এটা সলিউশন করলে সুন্দর মতো রেজাল্ট চলে আসবে। কিন্তু সলিউশন 2 আবার আরেকটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে, এটার নাম হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন।
এই নামটা মনে রাখো, অনেক জায়গায় কাজে লাগবে। নাম কি? লিস্ট কম্প্রিহেনশন। লিস্ট কম্প্রিহেনশন এমন একটা জিনিস, তুমি একটা সিঙ্গেল একটা লিস্টের ভিতরেই ফর লুপ চালানো যায়। একটা লাইনে ধরো একটা ফর লুপ, এটার মধ্যে এটা থাকলে ফর লুপে অ্যাপেন্ড করো, এই করো, বংশক বহুত কিছু করো, পুরো কাজটাই একটা লাইনে করা যায়। দিস ইজ হাউ ইট ইজ। দেখো আমি একটা ফাংশন লিখছি, ফাংশনের কাজ হচ্ছে কি একটা লিস্ট রিটার্ন করবে, যে রিমুভ ভ্যালু ফ্রম লিস্ট, কোন ভ্যালুটা? 20। এই ফাংশনের ভিতরে ঢুকলে কি করবে, সে কি রিটার্ন করবে? একটা লিস্ট রিটার্ন করবে। এক লাইনে সব শেষ। সে একটা লিস্ট রিটার্ন করবে। কি রিটার্ন করবে দেখো, ফর আই ইন স্যাম্পল লিস্ট, আয়ের ভ্যালুটা স্যাম্পল লিস্ট থেকে বারেবার নিতে থাকবে। ইফ আই নট ইকুয়াল ভ্যাল, ভ্যাল মানে আই যদি 20 না হয় তাইলে এই ভ্যালুটাকে লিস্ট করতে থাকবে। বাই দ্য ওয়ে আমি এটাকে তোমাকে সুন্দর করে একটু করে দেখাই, তাইলে বুঝবা। আমাকে জাস্ট 2 মিনিট সময় দাও, 34 বাজে, 36-এর মধ্যে শেষ করব। এখানে এমনি না করে এটার অল্টারনেট ওয়েট আগে দেখাই, তাহলে বুঝবা আসলে কি করছি এখানে এত কিছু। ফর আই ইন স্যাম্পল লিস্ট, হ্যাঁ প্রথমে সবগুলা ভ্যালু নিচ্ছি। ইফ আই নট ইকুয়াল ভ্যাল মানে আইটা যদি ভ্যালু মানে কত, ভ্যালু কত এটা 20 না, আইটা যদি 20 না হয় তাইলে আমি অ্যাপেন্ড করব। কই করব? নতুন আর একটা আমার নিউ নামক একটা লিস্টের মধ্যে অ্যাপেন্ড করতে হবে, কারণ কোথাও তো অ্যাপেন্ড করতে হবে, খালি জায়গায় কেমনে করে? ডট এই আইটাকে অ্যাপেন্ড করবো। এবং বাই দ্য ওয়ে এটার সামনে আমার কি করা লাগবে, একটা নিউ নামক একটা লিস্ট অ্যাসাইন করে দিয়ে আসতে হইতো, তাই না? একটু মনোযোগ রাখো, মনোযোগ সরাইও না। দেখো এই বড় লাইনটারে আমি এক লাইনে নিয়ে আসছি, একটা অ্যাসাইন করছি, পরে ফর লুপ চালাইছি, ফর লুপের ভিতরে দেখতেছি এই ভ্যালুটা কি 20 কিনা। 20 যদি না হয় তাইলে নতুন আর একটা জায়গায় আমি স্টোর করতেছি, তাহলে 20 গুলা চলে যাবে না? 20 যেহেতু আমি স্টোরই করতেছি না, 20 চলে যাবে না সব? এই এক্সাক্ট লাইনটা এক লাইন দিয়ে এটা দিয়ে রিপ্লেস করা হয়ে গেছে। আমি এটা রাখতেছি, এটা আমি এখানে রাখতেছি, কিন্তু দিস ইজ নট দ্য কোড, কোড ইজ এটা। আচ্ছা ভাই, তো এটা লাস্টে, সবার লাস্টে কি করতে হতো জানো? রিটার্ন নিউ, এটা রিটার্ন করা লাগতো। আরেক লাইন অ্যাড হয়েছে, দেখছো কয় লাইন? 1 2 3 4 5, 5 লাইনকে এই একটা লাইনে নিয়ে আসা হয়েছে। দেখো আই ফর আই ইন স্যাম্পল লিস্ট, ওইটার ভিতরে আবার কন্ডিশন অ্যাড করে দিয়েছি পরের লাইনে, ইফ আই নট ইকুয়াল ভ্যাল। এইটা প্রথম লিস্ট কম্প্রিহেনশন বুঝতে তোমাদের একটু কষ্ট হবে, কিন্তু যত সময় যাবে এবং ইউজ করবা এটার সাথে ইউজ টু হবা, সমস্যা নাই। আপাতত তোমরা এই নিচের ওয়েতেই সলভ করো, যখন তোমরা প্রো হয়ে যাবা তখন এই লিস্ট কম্প্রিহেনশন ইউজ করতে পারবা। বোঝা গেছে? আমি কোডের মধ্যে ওইটা কমেন্ট আউট করে দিয়ে ওই জিনিসটাই লিস্ট কম্প্রিহেনশন রেখে দিতেছি, কারণ এটা হচ্ছে ফাস্টার সলিউশন। বুঝা গেছে? আমি কিন্তু এই যে ওয়াইল লুপ দিয়েও সলিউশন করতে পারি, লিস্ট কম্প্রিহেনশন দিয়েও করতে পারি, ফর লুপ আবার ইফ দুইটা মিলাইও করতে পারি, সব রকমে করতে পারি, কিন্তু লিস্ট কম্প্রিহেনশনটা হচ্ছে সবচেয়ে ফাস্টার। ঠিক আছে? আচ্ছা 1 মিনিট বেশি হয়ে গেছে, আমাদের 37 বেজে গেছে। কি সবার লাস্টে আর 1 মিনিটে আমি দেখাবো যে জিনিসটা আসলে এই ফিল্টার দিয়ে করা যায় কিনা, তাই না? দেখি তো, করি, চেষ্টা করি একটু, যে এটা যদি আমি লিস্টের ভিতরে দিব, কারণ ফিল্টারের তো আউটপুট লিস্ট হয় না। ফিল্টার করবো 20-কে, কার মধ্যে থেকে? লিস্ট 1 থেকে। হ্যাঁ, এটারই ডিরেক্ট প্রিন্ট করে দেয়, আর এত লাইন করার দরকার কি? এগুলাকে প্রিন্ট না করি, শুধু এটারে প্রিন্ট করবো। দেখি তো কাজ করে কিনা। আই হ্যাভেন্ট ট্রাইড দিস। ইন্ট অবজেক্টটা কল করা যায় না, এটা হচ্ছে মেইন কথা, এটা কোনো টাইপ না। সো এই ফিল্টারটা হচ্ছে টাইপ ফিল্টারের কাজ করে। বুঝা গেছে? আমি যেখানে ইন্ট দিতাম, ইন্টটাকে সে বলতেছে কি এটা কল করা যাচ্ছে না এই জিনিসটাকে, এই জন্য সে
এটাকে করতে পারে নাই, কিছুই করে নাই, কোনো কিছুই ফিল্টার করে নাই, যা আছে তাই রেখে দিছে। তো এই ফিল্টারটা দিয়ে নানটাকে ফিল্টার করতে পারবা। স্ট্রিং হলে হয়তো। স্ট্রিং হইলে করা হয়তো যাইতো, একটু ট্রাই করো তোমরা, কারণ পাইথনের আসলে চিপায় চিপায় বহুত ধরনের কিছু লুকায় আছে, তো সবগুলো এক্সপ্লোর করতে হবে তোমাদের, কখন কোনটা ইউজ করবে। আমি নিচেরটা কেটে দিচ্ছি, রাখতেছি না। সলিউশন হিসেবে একমাত্র এই লিস্ট কম্প্রিহেনশনের রেজাল্টটাই রাখতেছি, এটা হচ্ছে সলিউশন 2, আর সলিউশন 1টাকে কমেন্ট আউট করে রাখতেছি, যেন তোমরা যখন এটা দেখো এটা মনে থাকে। ঠিক আছে, রান দেই দেখি, সলিউশনটা আমাদের দেখতে হবে না। 5, 15, 25, 50, 20 সব চলে গেছে। ফাইন, সো দিস ওয়াজ ইট। তোমাদের 10টা প্রবলেম আমাদের দেখা হইলো, এবং 10টা প্রবলেম হচ্ছে ট্রিকি প্রবলেম, ছোটখাটো, দেখতে মনে হয় খুবই ইজি, কিন্তু ভিতরে ভিতরে কিছু লুকায় আছে, কিছু ট্রিক শেখার জন্য। এটা আজকের টার্গেট ছিল এইটা। সো এরই মাঝে আমাদের এখানে ইয়াগুলো শেষ। বাই দ্য ওয়ে, এখানে যতগুলো প্রবলেম দেখছো এগুলো অনলাইন থেকেই নেওয়া, এগুলো অনলাইনের সলিউশন আছে। আমি কিছু অনলাইন প্র্যাকটিস প্রবলেম সলভ করতে পারবো অনলাইনে, কোনো ভিএস কোড কিচ্ছু লাগবে না। অনলাইনে যে এখানে কোড লিখবা, প্রবলেম থাকবে, কোড লিখবা, তোমাদের সলিউশন দেখাই দিবে। এরকম কিছু লিঙ্ক আমি এখানে দিয়ে রাখছি, এই লিঙ্কটাতে ক্লিক করে ওইখানে যাই দেখতে পারো। ফর এক্সাম্পল, আমি একটা লিঙ্কে যদি যাই, এই কোড শেফ, দেখো এখানে প্র্যাকটিস পাইথন বলে একটা জিনিস আছে, বিশাল একটা জার্নি আছে, সব ফ্রি। দেখো আমি ফার্স্ট একটা প্রবলেমে গেলাম, প্রিন্ট ডিফারেন্স 10 and 3, এটাতে ক্লিক করলাম। সে একটা আমার কোড করতে না দিয়ে আমার স্টেটমেন্ট শিখাচ্ছে, মানে এটা আউটপুট কোশ্চেনারি, একটা জাস্ট মাল্টিপল চয়েস কোশ্চেন। আমি এটাতে যাবো না, পরের গুলাতে যাও, একটু হার্ড গুলাতে। হ্যাঁ, ধরো প্যাটার্ন প্রিন্টে যাও, দেখি কি হয়। এই দেখো, তোমাকে একটা কোডিং আইডিও দিয়ে দিছে, এই যে এই পাশে প্রবলেমটা দিয়ে দিছে, তুমি এই প্যাটার্নটা এখানে কোডটা লিখবে, যে এখানে কোড লিখবা, কোড লিখে এখানে সাবমিট করলে তোমাদের প্রবলেমটা মানে সলিউশনটা ঠিক আছে কিনা সে অটোমেটিক একটা বট তোমাকে এটা চেক আপ করবে, করে সলিউশন করবে। আচ্ছা একটু এক মিনিট নেক্সট ক্লাস দিয়ে এটা শুনে যাও। শেষ ওইটা চেক করো তোমরা, সমস্যা নাই। তো তোমাদের কাজ হবে এই কোডিং এক্সারসাইজ যেগুলো আছে এগুলা নিয়ে কিছু প্রবলেমগুলো সলভ করতে চেষ্টা করা। তোমার এখন সব কিছু ডিফাইন, এই জিনিসগুলো সলভ করতে হবে, এগুলা কইরো। চ্যালেঞ্জেস ফর ইউ ট্রাই করার চেষ্টা করো। নেক্সট ক্লাস আমরা চ্যালেঞ্জেস ফর ইউ গুলার কয়েকটা প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে? লিংকটা একবার বের করতে হবে। আমি দিয়ে দিচ্ছি তো এটা, হ্যাঁ এটা তো দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ।